হ্যালো ভাই, আজকের টপিক হচ্ছে নাম্বার অফ জিরো। নাম্বার অফ জিরো। সো কোন সংখ্যা মাল্টিপ্লিকেশন দিয়ে দিতে পারে, ফ্যাক্টর দিয়ে দিতে পারে, এবার এখান থেকে জিজ্ঞেস করতে পারে নাম্বার অফ জিরো। নাম্বার অফ জিরো কটা আসবে? সো নাম্বার অফ জিরো কখন আসবে? কোন সংখ্যার মাল্টিপ্লিকেশন নাম্বার টু ফ্যাক্টর, এইভাবে দিয়ে দেবে। নাম্বার অফ জিরো কখন আসবে? নাম্বার অফ জিরো যখন নাম্বার অফ জিরো আসবে তখন তার পেয়ার 2 আর 5 দ্বারা গুণ হবে। যেমন না 2 আর 5 শূন্য আসবে, নাম্বার জিরো আসবে 2 আর 5 এবার যদি আবার লিখি 2 গুণিত 2 গুণিত 5 তা 20 একটা শূন্য। আর এবার দেখো 2 আর 5 যখন পেয়ার বাঁধবে তখন একটা শূন্য আসবে। যদি দুটো দুটো 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5, তাই দুটো 2 দুটো 5 যদি গুণ করে 2 3 4 5 গুণ 100 100 এবার দুটো শূন্য আসবে। কারণ 2 আর 5 এর পেয়ারে 2 আর 5 এর পেয়ারে একটা শূন্য আসে, একটা শূন্য আসে, শূন্য আসে। এখানে লিখো 2 গুণিত 5 গুণিত 5, তাহলে দেখো 5 50 একটা শূন্য। তো তখনই 2 আর 2 গুণফল করে পেয়ার যদি গুণফল করে যদি পেয়ার দুটো গুণফল করে 10 আসে, এই দুটো 2 হয়, দুটো 5 হয়, চারটা হয়, চার যেরকম আসবে সেরকম শূন্য আসবে। তখন দুটো 2 একটা 2 একটা পেয়ার একটা 5, এই পেয়ারে একটা শূন্য আসবে। তাহলে দুটো 2 দুটো 5 এ দুটো শূন্য আসবে। এইভাবে দেখা যায়। এবার কোশ্চেন ধরো, দেখা যাক একটা কোশ্চেন দেয়া হলো, দেখা যাক। তুমি এখানে দেখো নাম্বার 1 কোশ্চেন দিছি, তাহলে দেখো দেখো নাম্বার 1 5 10 10 15 20 25 30 35, তারপরে 40 45 50। সো এইভাবে কোশ্চেন দিয়ে দিবে। এবার এখান থেকে তোমার বলতে হবে নাম্বার অফ জিরো, এখানে নাম্বার অফ জিরো কটা পাওয়া যাবে। সো তোমার প্রথম কাজ হলো 2 আর 5 এর পেয়ার বানানো। 2 আর 5 এর পেয়ার বানানো, এখন 2 আর 5 পেয়ার বানাবে, দেখে দাও। 5 গুণিত 10, 10 কে আমরা লিখতে পারি 2 × 5, 2 × 5 গুণিত 15 কে লিখতে পারি 3 গুণিত 5, 20 কে লিখতে পারি 2 × 2, 2 গুণিত 2 গুণিত 5। এবার 25 কে লিখতে পারি 5 গুণিত 5, 5 গুণিত 5। এবার লিখতে পারি 30 কে লিখতে পারি 2 6 5, 2 গুণিত 3 গুণিত 5। এবার 35 কে লেখা যায় 5 গুণিত 7। 40 কে লেখা যায় 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। 45 কে লেখা যায় 5 গুণিত 3 গুণিত 3। 50 কে লেখা যায় 5 গুণিত 5 গুণিত 2। এবার তুমি এখান থেকে দেখো নাম্বার অফ 5 আর নাম্বার অফ 2 কটা আসছে। দেখো 5 5 আর 2 কটা আসছে? 2। এবার দেখো এখানে 2 কটা 5 কটা আসছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 12টা 5। এবার তোমাকে এখান থেকে 2 কটা আসছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 8টা। 2 এখানে 8টা আসলো, তাহলে এখান থেকে তোমার নাম্বার অফ পেয়ার জিরো আসবে 8টা। সো এখান থেকে নাম্বার অফ জিরো আসলো 8টা। নেক্সট নেক্সট 2 1 গুণিত 3 গুণিত 4 গুণিত
এবার এই কন্টিনিউ সিরিজে যদি থাকে তাহলে তোমাকে যখন দেখবা যে 1000, এই কন্টিনিউ সিরিজে যখন দেখবা, যখন দেখবা 1000 এই সব সংখ্যায় 5 কম আসে, সব 5 কম আসে, 5 কম আসে, কম আসে। সো তোমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে তুমি 1000 কে ভাগ করে নাও, 1000 কে ভাগ করে নাও 5 দিয়ে 200। এবার 200 যে বাঁচলো, 200 এবার 200 কে ভাগ করে নাও, 200 কে ভাগ করে দাও 5 দিয়ে 40। এবার 40 কে 5 দিয়ে ভাগ করে নাও, 40/5 তাহলে 8। এবার 8 কে 5 দিয়ে ভাগ করলে, 8 কে 5 দিয়ে ভাগ করলে থাকবে 1। তাহলে তুমি এখানে দেখো যখন 5 এর থেকে কম চলে আসবে তখন আর সংখ্যা নেবে না। সো এখানে টোটাল 0 আসবে, এগুলো যোগ করে নাও, যোগ। তা 249টি। এবার যদি তুমি বলো এখানে 1000 না দিয়ে যদি 995 দিয়ে থাকতো তখন কি করবা, 995 যদি দিয়ে থাকতো, 995 তখন দিয়ে থাকতো, তাহলে তুমি ভাগ করে নাও, 5 দিয়ে ভাগ করে নাও, 5 একে 5, 4 9, তারপরে 4 না 5 নাম 45, 45 4 5, 5 নাম, ওরে আল্লাহ, এটা তো ভাগ হয়ে গেল, দাঁড়াও 96 নিয়ে 96, এতে 5 না 96, 96, তো 5 নাম 45, 5 নাম 45, 45 1। তাহলে এখান থেকে তুমি রিমাইন্ডার বাদ দিয়ে দিবা, যে তুমি রিমাইন্ডার বাদ দিয়ে দেবে, তাহলে উত্তর পেয়ে যাবে। তো এটার উত্তর হলো 249টা নাম্বার অফ জিরো আসবে। তাহলে যদি এই সিরিজে দেয়া থাকে, এই সিরিজে যদি দেয়া থাকে তাহলে তুমি কিভাবে নাম্বার অফ জিরো বের করবে? তো তোমাকে বের করতে হবে এই 10 কে আমি কি 10 1 গুণিত 10 লিখতে পারি, লেখা যায়। তারপর 20 কে 2 গুণিত 10, তারপরে গুণিত 3 গুণিত 10, 3 গুণিত 10 গুণিত 4 গুণিত 10 করতে হতে 1000 কে লিখতে পারি, তো 10 গুণিত 100 1000। সো এখান থেকে 100 পর্যন্ত, এই 100% জিরো আসবে, 100 10 এর পর 100 আসবে, এবং প্লাস এবার 100 পেতে থাকছে, 100 রিমাইন্ডার আছে কারণ 10টা তো 100 আসবে। তো এখান থেকে 100 কে ভাগ করে নাও, 100 কে ভাগ করে নাও 5 দিয়ে, 5 20 100 20, তা 5 দেওয়া ভাগ, 5 4 5 20, 24টা প্লাস 24, তাহলে 100 এটা শূন্য, এই নাম্বার জিরো আসছে 100 প্লাস 24, তাহলে 100 টোটাল 124টি। সো 124টা এখান থেকে আসবে নাম্বার